নমস্কার বন্ধুরা, আজকে আমরা কাস্টম ফরম্যাট সম্বন্ধে কিছু জিনিস দেখে নেব। অ্যাডভান্স এক্সেলে এটি একটি গুরুত্বপূর্ণ টপিক। তো বন্ধুরা, যাদের এই ভিডিও দেখে উপকৃত হচ্ছ তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। চলো নেক্সট আমরা টপিকে ফিরে আসি। তো এক্সেলে যে নাম্বার ফরম্যাটটি থাকে সেটা কিভাবে থাকে। তো প্রথমে আমাদের পজিটিভ নাম্বার কনসিডার করা হয়, দেন নেগেটিভ নাম্বার, দেন জিরো, দেন টেক্সট। যে ফরম্যাটে থাকে সেটা হচ্ছে জেনারেল সেমিকলন জেনারেল সেমিকলন জেনারেল। ফার্স্ট জেনারেল মিন্স পজিটিভ নাম্বার, সেকেন্ড জেনারেল মিন্স নেগেটিভ নাম্বার, third general means zero, and fourth general means text. Next আমাদের এখানে কি বলছে, ডাটার আন্ডারে কতগুলো ভ্যালু দেওয়া আছে। কোশ্চেন আমাদের আছে ফর হাইডিং ডাটা ইউজ দিস কমান্ড, মানে আমরা এখানে ডাটাটা হাইড করতে চাই। তার জন্য আমাদের কি করতে হবে, এই যে জেনারেল গুলো আছে এগুলোকে সরিয়ে দিলেই হয়ে যাবে। দেখো কিভাবে করব। তার জন্য আমাদের এটা সিলেক্ট করে নিতে হবে এবং কাস্টম ফরম্যাটে আমাদের যেতে হবে। তার জন্য কিবোর্ড থেকে আমাদের শর্টকাট কি Ctrl+1, তারপর আমাদের কাস্টমে ক্লিক করতে হবে। এরপর দেখো জেনারেলটা আমরা সরাবো। তো আমরা যদি এখান থেকে সব জেনারেলগুলো সরিয়ে দিই তাহলে শুধু কতগুলো সেমিকলন পড়ে থাকবে, একটা, দুটো, তিনটে। তো তিনটে সেমিকলন আমরা দিয়ে দেবো, দিয়ে ওকে করে দেবো। দেখো আমাদের সমস্ত কিছু হাইড হয়ে গেছে, কিন্তু এখানে নাম্বারগুলো এক্সিস্ট করছে এখানে, সেটা তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এইভাবে কাস্টম ফরম্যাটের সাহায্যে নাম্বার হাইড করা যায়। নেক্সট কি বলছে, নেক্সট আমরা এইখানে একটা ডাটা দেওয়া আছে যার মধ্যে জিরো বর্তমান, আমরা এই জিরোটাকে হাইড করব। তার জন্য আমাদের কি করতে হবে, আগে থেকে পুরোটা সিলেক্ট করে নিতে হবে, দেন কিবোর্ড থেকে Ctrl+1 প্রেস করতে হবে, দেন কাস্টমে যেতে হবে। আমরা পজিটিভ নাম্বারটাকে রাখবো, তার জন্য জেনারেল আমাদের ফার্স্ট পজিটিভ নাম্বার রিপ্রেজেন্ট করছে, এটা থাকবে, দেন সেমিকলন। তারপরে কি থাকবে, জেনারেল থাকবে যেটা আমাদের নেগেটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করছে। তারপরে আমাদের জিরো, যে জেনারেলটা থাকে সেটা জিরোকে রিপ্রেজেন্ট করে। আমরা কি করতে চাই, জিরোটাকে হাইড করতে চাই। তার জন্য এই জেনারেলটা আমরা লিখবো না, সেমিকলন। তারপরে যে জেনারেলটা থাকে সেটা টেক্সটকে রিপ্রেজেন্ট করে, তাহলে এখানে আবার জেনারেল লিখে দিলাম যেটা টেক্সটকে রিপ্রেজেন্ট করছে। এরপর আমরা ওকে করে দেবো। দেখো এখান থেকে সব জিরোগুলো হাইড হয়ে গেছে। ঠিক আছে, দেখো এখানে একটা টেক্সট ভ্যালু রিপ্রেজেন্ট করছে। আমরা চাই এই টেক্সটটাকে জায়গায় NA লিখতে, NA। তার জন্য আবার যেতে হবে কাস্টম ফরম্যাটে, Ctrl+1। নেক্সট আমরা এখানে প্রথম জেনারেল আমাদের পজিটিভ নাম্বার রিপ্রেজেন্ট করছে, দ্বিতীয় জেনারেল আমাদের নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্ট করছে। তারপর এখানে আরেকটা সেমিকলন দেব, দেন আমরা NA লিখে দেবো, NA, সেকেন্ড ইনভাইটেড কমার মধ্যে, দেন ওকে করে দেবো। দেখো এখানে যে টেক্সটটা ছিল তার জায়গায় NA চলে এসেছে। আশা করি তোমরা এটাও বুঝতে পারলে। এবার আমরা কন্ডিশন ইউজ করব, পাস এবং ফেল। 35 নম্বরের বেশি যারা পাবে তাদেরকে আমরা পাস করাবো। ঠিক আছে, এটা আমরা অন্যভাবেও করতে পারি, কিন্তু কাস্টম ফরম্যাটের সাহায্যে করব। এটা আমরা ইফ ফাংশন দিয়েও করতে পারি, কিন্তু কাস্টম ফরম্যাটের সাহায্যে করব। কাস্টম ফরম্যাটে আমাদের একটা লিমিটেশন আছে, এখানে বলছে লিমিটেশন ইজ অনলি উই ক্যান অ্যাপ্লাই টু কন্ডিশন।
So more than 2 we cannot use custom number format. তো তার জন্য আমাদের কি করব, প্রথমে সিলেকশন করে নিতে হবে, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল 1, দেন কাস্টম। ফার্স্টে আমাদের কি দিতে হবে, কন্ডিশন দিতে হবে। কাস্টম ফরম্যাটে কন্ডিশন দেওয়া হয় থার্ড ব্র্যাকেটের মধ্যে। সো স্টার্ট, থার্ড ব্র্যাকেট স্টার্ট করলাম, গ্রেটার দেন 35, থার্ড ব্র্যাকেট ক্লোজ। কি হবে, সেকেন্ড ইনভাইটেড কমার মধ্যে আমরা পাস, সেকেন্ড ইনভাইটেড কমা ক্লোজ, দেন এগেন সেমিকলন, সেকেন্ড ইনভাইটেড কমার মধ্যে আমরা ফেল লিখে দেবো। তাহলে এখানে আমরা দুটো কন্ডিশন দিলাম, দিয়ে ওকে করলাম। দেখো এখানে কাস্টম ফরম্যাটে চলে এলো, কিন্তু নাম্বারগুলো এক্সিস্ট করছে। যেহেতু এটা 17 তাই লেস দেন 35, তাই একে ফেল করিয়ে দিয়েছে। নেক্সট আমরা আসবো ডেট ফরম্যাট। ডেটে আমরা চেঞ্জ করতে পারি কাস্টম ফরম্যাটের সাহায্যে। তো আমরা ফুল ডেট চাইছি, কিভাবে করব, MMMM স্ল্যাশ YYY, মান্থের জন্য 4টে M লাগে এবং ইয়ারের জন্য 3টে Y, দিয়ে ওকে। তাহলে এপ্রিল স্ল্যাশ ইয়ার চলে এলো। এগেন কাস্টম ফরম্যাটে আমরা যাচ্ছি, যদি এর আগে স্ল্যাশ দিয়ে আমরা DDDD লিখে দিতে পারি, তাহলে কি হবে, সো ডেটটাও চলে এলো, ফুল ডেট। এবার আমরা এখানে কাস্টম ফরম্যাটের সাহায্যে এগুলো কোন কোন ডেট ডেজ সেগুলো বার করতে পারি। তার জন্য সিলেকশন করে নিতে হবে, কন্ট্রোল 1, ডেটের ফুল ফর্ম কিসে রিপ্রেজেন্ট করে, 4টে D তে। তো 4টে D আমরা লিখে দেবো, দিয়ে ওকে করে দেবো। সো ডেট কনভার্ট হয়ে যাবে। নেক্সট এখানে আমরা কিছু পজিটিভ নাম্বার আছে, কিছু নেগেটিভ নাম্বার আছে। পজিটিভ নাম্বারগুলোকে আমরা গ্রিন করব এবং নেগেটিভ নাম্বারগুলোকে রেড করব। এটাও আমরা কাস্টম ফরম্যাটের সাহায্যে করতে পারি। এর জন্য এটাকে সিলেকশন করে কন্ট্রোল 1, কাস্টম। তো আমরা কি করব, গ্রিন, থার্ড ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন দেব, এখানে GREEN, থার্ড ব্র্যাকেট ক্লোজ, জেনারেল, পজিটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করছে, জেনারেল সেমিকলন, থার্ড ব্র্যাকেট স্টার্ট, রেড, থার্ড ব্র্যাকেট ক্লোজ, কন্ডিশন দিলাম, দেন নেগেটিভ নাম্বারের জন্য মাইনাস জেনারেল, দেন ওকে। দেখো পজিটিভ নাম্বারগুলো গ্রিন হয়ে যাচ্ছে এবং নেগেটিভ নাম্বারগুলো রেড হয়ে যাচ্ছে। তাহলে এটাও কাস্টম ফরম্যাটের সাহায্যে আমরা করতে পারি। নেক্সট দেখো আমরা রেভিনিউ আছে, এগুলো আমরা মিলিয়ন এবং বিলিয়নে লিখব। এটা যদি আমরা মিলিয়নে লিখতে চাই, তার জন্য আমাদের সিলেকশন করে কন্ট্রোল 1, কাস্টম ফরম্যাট, জিরো, যতগুলো কমা দেব তত নাম্বার হাইড হতে থাকবে, এন্ড মিলিয়ন, M। এখানে দেখো আমরা আরেকটা কমা দিলাম, তো 64, দেন ডবল ইনভার্টেড কমার মধ্যে M, ডবল ইনভার্টেড ক্লোজ, 64 মিলিয়ন হয়ে গেল। তো এটাও বিলিয়নে আমরা করতে পারি। জিরো নাম্বারকে রিপ্রেজেন্ট করে,
দেন কমা, ডবল ইনভার্টেড কমার মধ্যে বি 64 বিলিয়ন। যদি আমরা পয়েন্টে নিই, কাস্টম ফরম্যাট 0.00, দেন কমা, দেন ডবল ইনভার্টেড কমার মধ্যে বি। তো আমরা এই ফরম্যাটও লিখতে পারি। এবার টেক্সট, এতক্ষণ আমরা দেখলাম 0 নাম্বার রিপ্রেজেন্ট করছে, তাহলে টেক্সটকে কে রিপ্রেজেন্ট করে? আমরা চাইছি সামনে এবং পেছনে, এখানে যে টেক্সটগুলো আছে এদের সামনে এবং পেছনে টিক মার্ক যুক্ত হয়ে যাক। তার জন্য আমাদের কাস্টম ফরম্যাটে যেতে হবে, টিক মার্ক চাই আমাদের। তার জন্য আমাদের আগে টিক মার্কটা কপি করে নিই, কন্ট্রোল সি, সিলেকশনে গেলাম, কন্ট্রোল 1, কাস্টম ফরম্যাট, এখানে পেস্ট করছি। এখানে 0 দিলে হবে না, 0 দিলে, কারণ 0 নাম্বারকে রিপ্রেজেন্ট করে। টেক্সটের জন্য আমাদের @ দিতে হবে, তাহলে @টেক্সট রিপ্রেজেন্ট করছে। এগেন টিক, এখানে তোমরা স্যাম্পলে দেখতে পারবে। ওকে করে দিলাম, তাহলে সামনে এবং পেছনে টিক মার্ক চলে এলো। তাহলে এত কিছু আমরা কাস্টম ফরম্যাটের সাহায্যে করতে পারি। আশা করি তোমরা বুঝেছো কাস্টম ফরম্যাটের কাজ কি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। জয় হিন্দ।